বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পেঁপের একটি রেসিপি, যেটা খাসির মাংসকেও হাড় বানাবে যদি এইভাবে রান্না করা হয়। আর এই জন্য আমি নিয়েছি একটা পেঁপে। আমি মিডিয়াম সাইজের একটা পেঁপেকে কেটে এভাবে ডোমো ডোমো করে কেটে নিয়েছি। আর সঙ্গে নিয়েছি আমি একটা আলুটাকেও আমি পেঁপের মতো ডোমো ডোমো করে কেটে নিয়েছি। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পাঁচফোড়নটাকে একটু নেড়ে চেড়ে 2-4 মিনিট ভেজে নেব। তারপর আমি এখানে দিয়ে দেব 1/2 চামচ মতো গোটা জিরে। এবার পাঁচফোড়নের সঙ্গে গোটা জিরেটাকেও ভেজে নেব। যখন এগুলো একটু চুটপুট চুটপুট শব্দ করবে তখন এটা আমার ভাজা হয়ে গেছে। এটাকে নামিয়ে রেখে দেব, দিয়ে ঠান্ডা করে এটা আমি গুঁড়ো করে নেব। ওই কড়াইটা আবারও বসিয়ে দিলাম, দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেলটাকে আমি ভালো করে নেড়ে মিশিয়ে নেব কড়াইয়ে। তারপর এই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁপেগুলোকে। পেঁপেগুলোকে দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে মিনিট 3-4 আমি শুধুমাত্র পেঁপেগুলোকেই ভেজে নেব। 4 মিনিট পর আমি এই পেঁপের সঙ্গে দিয়ে দেব আলুর টুকরোগুলোকে, দিয়ে আলু আর পেঁপেটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁপের সঙ্গে আলুটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো আর লবণটাকে আর পেঁপে আলুর সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। নেড়ে চেড়ে হলুদ আর লবণটাকে আমি মিশিয়ে নিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। মোটামুটি 4-5 মিনিট পর আমি ফিরে এলাম। দেখুন বন্ধুরা, এক পিঠটা আমার ভাজা হয়ে গেছে, আর অন্য পিঠটাও এবার নেড়ে চেড়ে আবারও ঢাকা দিয়ে রেখে দেব। আবারও 2-3 মিনিট পর আমি ফিরে এলাম। আবারও নেড়ে চেড়ে নেব সমস্ত পেঁপে আলুকে, আবারও আমি নেড়ে চেড়ে নেব, না হলে পুড়ে যেতে পারে। দেখুন বন্ধুরা, আমার নরম হয়ে গেছে অনেকটাই পেঁপে আলু। এভাবে একটু আমি সরিয়ে তেলটাকে ঝরিয়ে নেব। তারপর এই ভাজা আলু পেঁপেটাকে উঠিয়ে নেব। সমস্ত পেঁপে আলু আমার ওঠানো হয়ে গেছে। এবার এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আবারও 2 চামচ মতো সর্ষের তেল। আর এই তেলের মধ্যে দিয়ে দিলাম দারচিনি, 2টো লবঙ্গ আর একটা ছোটো এলাচ, আর ছোটো চামচের 1 চামচ গোটা জিরে। আর দিয়ে দেব এখানে একটা ছোটো সাইজের তেজপাতাকে ফাটিয়ে। নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নেওয়ার পর আমি এখানে একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজটা যখন বাদামি কালার হবে তখন আমি এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুনটাকেও পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আদা রসুনটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব গুঁড়ো মশলা, যার মধ্যে হলুদের গুঁড়ো পরিমাণ মতো, আর দিয়ে দেব আমি এখানে জিরে গুঁড়ো 1 চামচ, আর ধনে গুঁড়ো 1/2 চামচ, আর দিয়ে দেব স্বাদ মতো লঙ্কার গুঁড়োটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবার অল্প একটু জল দিয়ে দেব, যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করেছি সেজন্য একটু জল দিয়ে আবারও নেড়ে চেড়ে পুরো মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এভাবে অনবরত নেড়ে আমি মশলাটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটোর পেস্ট। এবার নেড়ে চেড়ে মশলার সঙ্গে আবারও টমেটোটাকেও ভালো করে কষিয়ে নেব। এইভাবে একবার পেঁপে রান্না করে দেখবেন বন্ধুরা, বাড়ির সবাই কিন্তু খেতে ভীষণ পছন্দ করবে। এবার এটাকে ঢাকা দিয়ে
মিনিট 3 আমি রেখে দেব। 3-4 মিনিট পর আমি ফিরে এলাম। মশলাটা আমার সুন্দর কষানো হয়ে গেছে, আবার পুড়ে যাবে সেই জন্য আবারও একটু আমি ভালো করে নেড়ে চেড়ে নিলাম। সুন্দর আমার তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে দিয়ে দেব পেঁপে আর আলু ভাজাটা, দিয়ে মশলার সঙ্গে আমি ভালো করে কষিয়ে নেব। দু 4 মিনিট এইভাবে আমি অনবরত মশলার সঙ্গে কষিয়ে নেব। হ্যাঁ দেখুন বন্ধুরা, একটু আঠা আঠা লাগছে, সেই জন্য আমি এখানে একটু জলের ব্যবহার করব। আমি এখানে গরম জলের ব্যবহার করেছি। এবার নেড়ে চেড়ে আবারও মশলার সঙ্গে পেঁপে আলুটাকে ভালো করে কষিয়ে নেব। আর যত ভালো করে কষানো হবে ততই কিন্তু খেতে ভালো হবে। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দেব গরম জল। গরম জলটাকে মিশিয়ে নেব। আবার একটু জল দিয়ে দিলাম, দেওয়ার পর নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব। এবার দিয়ে 4টে চিরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব অল্প একটু চিনি। চিনিটা অবশ্যই এখানে দিতে হবে, যেহেতু আমি আর টমেটোর ব্যবহার করেছি, আর পেঁপে সাধারণত একটু চিনি দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। এখানে ঢাকা দিয়ে দিলাম, দিয়ে মোটামুটি 10 থেকে 12 মিনিট আমি রান্না করে নিলাম। এবার নেড়ে চেড়ে নেব, নাহলে তলে পুড়ে যেতে পারে। সুন্দর আমার সমস্ত আলু পেঁপে সেদ্ধ হয়ে গেছে। দেখুন বন্ধুরা, একটু ঝোলটা কম লাগছে, সেই জন্য আমি এখানে আবারও একটু গরম জল দিয়ে দিলাম, কারণ এটা যখন একটু ঠান্ডা হয়ে গেলে জলটা টেনে নেবে, সেই জন্য আবারও একটু আমি দিয়ে দিলাম গরম জল। গরম জলটাকে দেওয়ার পর ভালো করে ফুটিয়ে নেব। এবার যে মশলাটাকে আমি ভেজে রেখেছিলাম সেটাকে গুঁড়ো করে আমি তরকারির মধ্যে দিয়ে দিলাম। হ্যাঁ বন্ধুরা, এই তরকারির মধ্যে এই মশলাটা দিলে এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। মশলাটা দিয়ে দেওয়ার পর নেড়ে চেড়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিলাম গরম মশলা পরিমাণ মতো, আর দিয়ে দিলাম কুচনো ধনেপাতা। ধনেপাতা আর গরম মশলাটা আর ভাজা মশলাটা দিয়ে দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে আমি মিশিয়ে নেব, দিয়ে আবারও আমি 2 মিনিট রান্না করে নেব। দেখুন বন্ধুরা, এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। দেওয়ার পর ঢাকা দিয়ে মিনিট 5 রেস্টে রেখে দেব। তারপর একটা বাটির মধ্যে আমি উঠিয়ে নেব। এটা গরম ভাত বা রুটি পরোটা যার সঙ্গেই খাবেন খেতে কিন্তু ভীষণ মজাদার, আর যাকে খাওয়াবেন সেই কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর সাবস্ক্রাইব করে অনেক অনেক করে শেয়ার করবেন বন্ধুরা। আর কমেন্টে অবশ্যই বলতে ভুলবেন না কেমন লাগলো রেসিপিটা। আপনাদের আশায় রইব।